21-এ পরিচয়, 25-এ পরিণয়। পদ্মবনে ফুটল বিয়ের ফুল। শুক্রবার বিকেল 5:30 নাগাদ নিউ টাউনে বৈদিক মতে বিয়ে সারছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। বিয়ের আগে সেই রিঙ্কু মজুমদারই নিজের মুখে জানিয়েছেন তাদের এই নতুন অধ্যায়ের নানান অজানা কথা। শুনবো তারই মুখ থেকে। সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে, এতটা নিষ্ঠার সাথে। তো আমার মনে হয়েছিল পরবর্তীকালে একটা সার্টেন এজের পরে পার্টি, পলিটিক্স, প্রফেশন, প্রতিবেশী কেউই থাকে না। হ্যাঁ, তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয়। আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম 6 মাসের পরের থেকেই আমি বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম। তো যাই হোক, তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন, আর আমিও ভীষণ ডিগনিফাইড, আমি ভীষণ চুজি, ভীষণ সিলেক্টিভ। ঠিক আছে? তো জানবে হয়তো অনেকেই, যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি। তো উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস। ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না, এত পারফেকশন আছে। আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে, তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে, কী করে একে সাপ্রেস করবে, কী করে একে সাইড করার চেষ্টা করবে। তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয়। তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি, তারপরেও পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয়। তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেট, একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি, তারপরে পার্টিটাকে জুঝতে পারবো। আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে, তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা, আজ থেকে 5 বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন। এতদিন একা ছিলাম, সেলফ গার্জিয়ান ছিলাম, আমি একটা গার্জিয়ান চাইছিলাম। আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন, আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল, কিন্তু আমি পারিনি, কারণ আমি যাকে তাকে করতে পারবো না। ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচুরিটি এসে করতে পারবো না। অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি। উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন, আবার 15 দিন বাদে আবার বলেছিলাম। তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, সেটা ওনাকে শেয়ার করলাম। তারপরে হয়তো দেখলাম উনি, তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো, ওভার দ্য ফোন হতো। যাই হোক, উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন।